হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবারও কথা বলতে চাই এমন একজন মানুষকে নিয়ে যিনি প্রায় 3 দশক জেলে কাটিয়েছেন কেবলমাত্র একটি স্বপ্নের জন্য। সেই স্বপ্নটা ছিল এমন একটা পৃথিবী যেখানে গায়ের রং দিয়ে মানুষের মর্যাদা নির্ধারিত হবে না। তিনি আর কেউ নয়, তিনি ছিলেন নেলসন ম্যান্ডেলা। ভাবুন তো, কেউ যদি আপনাকে বলে আপনি পরবর্তীত 27 বছর জেলে কাটাবেন, তাও আবার এমন এক অপরাধের জন্য যা আপনি কখনোই করেননি, বরং লড়েছেন ন্যায় বিচারের জন্য। আমরা কতজনই বা তা মেনে নিতে পারতাম না, কিন্তু মেনে নিয়েছিল নেলসন ম্যান্ডেলা। ম্যান্ডেলা ভেঙে পড়েন, বরং তিনি বলেছিলেন, আই অ্যাম দ্য মাস্টার অফ মাই ফেট, আই অ্যাম দ্য ক্যাপ্টেন অফ মাই সোল। আমি আমার ভাগ্যের নিয়ন্ত্রক, আমি আমার আত্মার অধিনায়ক, এটাই বলেছিলেন তিনি। প্রতিদিন ভোরে যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের সামনে দুটি পথ থাকে, একটি সহজ আর একটি কঠিন। ম্যান্ডেলা বেছে নিয়েছিল কঠিন পথটি, আর তার জন্যই তাকে পেতে হয়েছিল কষ্ট, সহ্য করতে হয়েছিল অবিচার। কিন্তু তিনি জানতেন, যে মানুষ স্বপ্ন দেখে সেই মানুষই ইতিহাস গড়ে, যে মানুষ নিজেকে বদলাতে পারে সেই মানুষই পুরো জাতিকে বদলে দেয়। আজ আমরা যারা জীবন নিয়ে হতাশ হয়, যারা সামান্য বাধায় থেমে যায়, তারা যদি একটু ফিরে তাকায় তাহলে ম্যান্ডেলার জীবনই আমাদের চোখে আঙ্গুল দিকে দেখিয়ে দেয়। বাধা মানে থেমে যাওয়া নয়, বাধা মানে আরও শক্ত হয়ে এগিয়ে যাওয়া। বন্ধুরা, ম্যান্ডেলা নিজেকে প্রশ্ন করতেন না, আমার জীবনে এত কষ্ট কেন? তিনি বরং বলতেন, এই কষ্ট আমাকে কি শেখাচ্ছে? আজ যদি আপনার জীবনও অন্ধকার নামে, তবে মনে রাখবেন, সবচেয়ে উজ্জ্বল আলো দেখা যায় গভীর অন্ধকারে, আর সবচেয়ে বড় মানুষেরা গড়ে ওঠে সবচেয়ে কঠিন সময়ে। আমি শুধু একটাই কথা বলতে চাই, নিজেকে ছোট ভেবো না। ম্যান্ডেলা একদিন ছিলেন সাধারণ একজন মানুষ, কিন্তু তিনি নিজের ভেতরে সাহসকে চিনে ফেলেছিলেন। আপনিও পারবেন, শুধু বিশ্বাস রাখতে হবে নিজের উপর। তার জন্ম হয়েছিল এক ভিন্ন সময়ে, এক ভিন্ন দেশে, যেখানে গায়ের রং ছিল বিচার করার একমাত্র মানবদণ্ড। কিন্তু তবুও তিনি হার মানেননি। তিনি জানতেন, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানে চুপ থাকাটা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা। ভাবুন তো, একটা মানুষ জীবনে 27টি বছর কাটিয়ে দেন 4 দেওয়ালের ভেতরে, শুধুমাত্র এই কারণে যে তিনি বিশ্বাস করতেন সব মানুষ সমান। তিনি কারাগারে থেকেও তিনি নিজের নীতিকে এক চুলো টলাতে দেননি। আর সেই মানুষটাই একদিন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন। তিনি আমাদের শিখিয়েছেন, যদি তুমি সাহস না হারাও তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। তিনি এটাও বলেছেন, ক্ষমাশীল হওয়া দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তির পরিচয়। কিন্তু নেলসন ম্যান্ডেলা দেখিয়েছেন, ধৈর্য আর সংকল্প থাকলেই সব বাধা জয় করা সম্ভব। তার জীবনই আমাদের শেখায়, অন্যায়ের সামনে মাথা নত করবেন না, স্বপ্নকে সত্যি করতে হলে সাহস রাখো, আর সবচেয়ে বড় কথা, আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছু লড়াই জেতা যায় না। তাই আজ থেকে আমরা যদি ম্যান্ডেলার মতো একটি কথা মনে রাখি, তাহলে বদলে যাবে আমাদের জীবন। ইট অলওয়েজ সিমস ইম্পসিবল অ্যান্টিল ইট ইজ ডান। যতক্ষণ না কাজটি শেষ হয় ততক্ষণ তা অসম্ভব বলে মনে হয়। তো বন্ধুরা, ম্যান্ডেলার কোন সাহসী কথাটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণকে ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করি।